কল্পনা করুন এমন একটা পরিস্থিতি যেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা রাশিয়ার উপর পরমাণু হামলা চালিয়ে পুরো রাশিয়াকে ধ্বংস করে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে শেষ সৈনিকটি পর্যন্ত মারা গেছে। আমেরিকা ভাবছে তারা জিতে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মাটির তলা থেকে কোনো মানুষের নির্দেশ ছাড়াই শত শত পরমাণু বোমা, মিসাইল স্বয়ংক্রিয়ভাবে আমেরিকার ও রাশিয়ার শত্রু দেশেরগুলোর দিকে ধেয়ে আসতে শুরু করলো। কিন্তু কিভাবে? এটাই রাশিয়ার সেই গোপন অস্ত্র যার কারণে আমেরিকা আজও রাশিয়ার ওপর সরাসরি হামলা করতে ভয় পায়। সেই সিস্টেমকে বলা হয় ডেড হ্যান্ড সিস্টেম। আজ আমরা জানব কেন সিআইএ এই সিস্টেমটাকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মেশিন মনে করে এবং কেন এই একটা কারণেই আমেরিকা রাশিয়ার কাছে সামরিকভাবে কার্যত অসহায়। আর হ্যাঁ, এই মিসাইলের প্রোগ্রামে কোন কোন দেশের নাম লেখা আছে তাও আজকে জানতে পারবেন। আপনারা থাকছেন তো আমার সাথে? আজকের বিশ্লেষণটা একটু মন দিয়ে বুঝবেন, কারণ এর উপর নির্ভর করছে আমাদের এই পৃথিবীর অস্তিত্ব। এখন প্রশ্ন হলো, এটা নিয়ে আমরা কেন কথা বলছি? দেখুন, বর্তমানে বিশ্ব রাজনীতিতে যে টান টান উত্তেজনা, সেখানে আমরা বারবার একটা কথা শুনি, নিউক্লিয়ার ওয়ার। কিন্তু সাধারণ যুদ্ধ আর নিউক্লিয়ার যুদ্ধের মধ্যে পার্থক্য হলো এখানে কেউ জেতে না। রাশিয়ার এই ডেড হ্যান্ড সিস্টেম নিশ্চিত করে যে যদি রাশিয়া ধ্বংস হয় তবে রাশিয়াও পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দেবে। এই ভয়টাই গত 40 বছর ধরে আমেরিকাকে আটকে রেখেছে। এটা কেবল একটা অস্ত্র নয়, এটা একটা জিওপলিটিক্যাল ইন্স্যুরেন্স। ডেড হ্যান্ডের ইতিহাস। এই সিস্টেমের ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে 1980-র দশকে। তখন স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার চলছে। রাশিয়ার নেতারা ভয় পাচ্ছিলেন যে আমেরিকা হয়তো এমন কোনো টেকনোলজি বানিয়ে ফেলেছে যা দিয়ে রাশিয়ার রাডার ফাঁকি দিয়ে সরাসরি হামলা করে পুরো রাশিয়াকে 1 সেকেন্ডে শেষ করে দেবে। সোভিয়েত ইউনিয়ন তখন ভাবল, যদি আমাদের কমান্ড দেওয়ার মতো কোনো মানুষই বেঁচে না থাকে তবে আমাদের এত এত পারমাণবিক বোমা দিয়ে কি হবে? এই অসহায়ত্ব থেকেই জন্ম নিল প্রজেক্ট পেরিমিটার। তারা এমন একটা মেশিন বানাতে চাইল যা মানুষের বুদ্ধির চেয়েও বেশি ঠান্ডা মাথায় কাজ করবে। এটা কিভাবে কাজ করে চলুন বুঝি। স্টেপ 1, যুদ্ধের সম্ভাবনা দেখা দিলে হাই কমান্ড এই সিস্টেমটাকে অন করে দেয়। স্টেপ 2, সেন্সর শুরু করে রাশিয়ার মাটির কম্পন, বাতাসের রেডিয়েশন এবং রেডিও সিগন্যাল মনিটর করা। স্টেপ 3, যদি পরমাণু বিস্ফোরণ ডিটেক্ট হয় এবং হাই কমান্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বলে মনে হয়, তখন কোনো মানুষের পারমিশন ছাড়াই সিস্টেম রকেট লঞ্চ করবে। স্টেপ 4, রকেট আকাশে উড়ে সব গোপন সিলো এবং সাবমারিনকে সিগন্যাল পাঠায়। ও রাশিয়া তাদের দেশের চারিদিকে প্রায় 1 লাখের বেশি নিউক্লিয়ার মিসাইলের মনিটরিং সিস্টেম বানিয়ে রেখেছে, যেগুলো পুরো রাশিয়া জুড়ে বিভিন্ন জায়গায় লাগানো রয়েছে। ব্যাস, হাজার হাজার মিসাইল স্বয়ংক্রিয়ভাবে শত্রু দেশের দিকে উড়তে শুরু করে ও সেই দেশকে একদম ধ্বংস করে দেবে। এই ডেড হ্যান্ডের প্রোগ্রামে কোন কোন দেশের নাম লেখা গোপন রাখা হলেও সামরিক ইন্টেলের আনুমানিক তথ্য বলছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এইগুলা ছাড়াও ন্যাটো দেশগুলোতে লক্ষ্য থাকতে পারে। এখন এগুলোর দিকে মিসাইল ছুটবে। আমেরিকার ইন্টেলিজেন্স বছরের পর বছর এটা নিয়ে ধোঁয়াশায় ছিল, কিন্তু 2009 এবং 2011 সালে রাশিয়ার রকেট ফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তারা স্বীকার করেন যে এই পেরিমিটার সিস্টেম আজও অ্যাক্টিভ। বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়ার কয়েক হাজার পারমাণবিক ওয়ারহেডের একটা বিশাল অংশ আজও এই সিস্টেমের কমান্ডে হয়েছে। অর্থাৎ পুতিন অনুমতি না দিলেও এই সিস্টেম একাই যুদ্ধ শেষ করার ক্ষমতা রাখে। এখন এর একটা অন্ধকার দিকও আছে। অনেকে বলেন, যদি কোনো বড় ভূমিকম্প বা টেকনিক্যাল ভুলের কারণে এই সিস্টেম মনে করে হামলা হয়েছে, তবে তো বিনা কারণেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যেহেতু পুরো সিস্টেমটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত, তাই এতে যান্ত্রিক ত্রুটি, বাগ বা হ্যাকিং হওয়ার ভয় থাকে। ইলেকট্রনিক জিনিসের উপর শতভাগ ভরসা করা যায় না। এমনবার একবার হয়েছিল 1980 সালে। আমেরিকার কম্পিউটারে ভুলবশত দেখাচ্ছিল যে রাশিয়া তাদের সম্পূর্ণ নিউক্লিয়ার মিসাইল দিয়ে আক্রমণ করেছে। আমেরিকাও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে একজন ইঞ্জিনিয়ার বুঝতে পারেন যে এটি আসলে কম্পিউটারের একটি চিপের সমস্যার কারণে হয়েছে। একে ব্রাইড ইনসিডেন্ট বলা হয়। কম্পিউটার এবং ইলেকট্রনিক বিষয়ের ওপর কখনোই বিশ্বাস করা উচিত নয়। এখন রাশিয়া এগুলোর ওপর কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা তা জানা যায়নি। বর্তমান ভূ রাজনীতিতে রাশিয়ার এই ডেড হ্যান্ড আমেরিকার জন্য এক মস্ত বড় বাধা। আমেরিকা জানে রাশিয়ার সব শহর ধুলোয় মিশিয়ে দিলেও মাটির নিচে লুকিয়ে থাকা এই অদৃশ্য হাত তাদের ছাড়বে না। এটাই সেই কারণ যার জন্য পরাশক্তিগুলো রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে নামার আগে 100 বার ভাবে। ভিডিও শেষে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যাই, শান্তি বজায় রাখার জন্য এমন এক ধ্বংসাত্মক মেশিন বানিয়ে রাখা কি আসলে বুদ্ধিমত্তার পরিচয়? বা সেটা যে কখনো ভুলবশত চালু হয়ে কোনো সমস্যা করবে না, এর কোনো গ্যারান্টি আছে? সেই মেশিনের ওপর ভরসা করে থাকাটা কতটা নিরাপদ? নাকি আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে যুদ্ধের সিদ্ধান্ত মানুষ নয়, নেবে মাটির নিচে থাকা কিছু কোল্ড ব্লাডেড সার্কিট? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে দেখা হবে পরের ভিডিওতে।
ভালো থাকবেন।